আসসালামু আলাইকুম। কুন্দা অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। তো আমরা আমাদের টমেটো গাছগুলো বাঁধতেছি, যে আমাদের চাচা টমেটো গাছগুলো বাঁধতেছে, গাছগুলো হেলে যাচ্ছে এবং গাছে সেচ দিতে হবে। যেহেতু পুকুরের লাল মাটি একটু রোদ উঠলে খরায় যায়, শক্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের যে বোর্ডিং ওয়াটার, যে গ্রাউন্ড ওয়াটার, সেই পাইপ চলে আসছে। এইভাবে আমরা পুরা পাড়টাকে সেচ দিব আজকে। এই যে মাটিগুলো দেখেন, মাটি কীরকম হয়ে আছে, কত শক্ত অবস্থায় আছে মাটি। এইভাবে সুতা দিয়ে, খুঁটি দিয়ে আমরা সুতা দিয়ে টমেটো গাছগুলোকে বেঁধে দিচ্ছি। কারণ আমরা যেহেতু প্রথম টমেটো চাষ করছি, আমরা বুঝতে পারিনি যে টমেটো ঝাংলাটা বা খুঁটিটা কীভাবে দিতে হয়। তাই আমরা দেখতেছি গাছগুলো বড় হচ্ছে, বড় হতেই আছে। এই যেখানে একটা গাছ দেখেন কত বড় হয়েছে এবং গাছটাকে ঝুলে পড়তেছে। চার কোনায় চারটা খুঁটি দিচ্ছি, এই যে চার কোনায় চারটা খুঁটি দিয়ে, এই যে সুতা দিয়ে গাছগুলোকে হেলাই দিছি। মানে এই ডালগুলো ভেঙে যাচ্ছে ফলের ভারে। যাতায়াতের রাস্তা খুবই শর্ট, চিকন। পেঁপে গাছের ডালগুলো বের হয়ে আসছিল, কী করবো, যাতায়াতের রাস্তার জন্য পেঁপে গাছের ডালগুলো কেটে দিতে হয়েছে, কিছু করার নাই। মাটি দেখেন, এটা চাষ অনুপযোগী একটা মাটি, যে পুকুরের লাল মাটি, এগুলো সব গলা মাটি, লাল মাটি উঠছে। একটু রোদ পড়লে এবারে মাটিগুলো খরে যায়, এখানে কোনো ফসল হতেই চায় না। আর পাশে হচ্ছে বিস্তীর্ণ মাঠ, মানুষের আলু লাগানো হয়েছে এগুলাতে। এবার সুতা দিয়ে আমরা ঝাংলা করে দিছি এবং আজকে আবার সেচ দিব। একটু পরে সেচ শুরু হবে। আমাদের যে সহকারী ছেলে মুকুল ভাই, সে পুকুরে একটু কাজ করতেছে, ওষুধ দিচ্ছে। ওষুধ দিয়ে উঠলেই আমরা ওই টমেটো গাছগুলো থেকে স্প্রে করে নিব আজকে। কারণ আমাদের স্প্রে শিডিউলটা মিস হয়ে গেছে। গত 7 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে প্রায় 9 তারিখ। 2 দিন অতিবাহিত হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। বিভিন্ন কাজে আমরা ভুলে গেছিলাম শিডিউলটা মেনটেন করতে। আমরা প্রতি 3-4 দিন পরই আমরা সেচ দিই। সেচ না দিলে আমাদের এখানে সমস্যা হচ্ছে। আর এই যে একটা টমেটো গাছ থেকে পড়ে গেছে, টমেটোটা পাকতেছে, টমেটো কেবল পাক ধরতেছে, লালটে ভাব আসতেছে। কিছু টমেটো আমরা তুলছি, কালকে বাজারজাত করব। এই যে টমেটো, সুন্দর একটা কালারের টমেটো, আর পাখিতে খাইছে। এই যে আমাদের পুরা পার দিয়ে যে আমরা ড্রেন করে রাখছি, গাছগুলো যখন লাগাইছিলাম তখন ড্রেন করে দিছিলাম, যাতে করে আমাদের এই ড্রেনগুলোর মধ্যে দিয়ে পানিটা গাছের গোড়ায় পানি দিতে পারি। এই জন্য আমরা কিছু ড্রেন করে রাখছিলাম জায়গাতে। তো এইভাবেই পানিটা ফিতা পাইপ দিয়ে পানিটা ওই মাথা থেকে আমরা একটা কিনারা পর্যন্ত পানি নিয়ে যাব। তারপর ওইখান থেকে পানি আস্তে আস্তে ফিতা খুলতে আমাদের ফিতার জোড়া আছে বিভিন্ন জায়গায়, জোড়াগুলো খুলে দেবো। তখন এই জায়গাগুলো একবারে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমাদের গাছগুলো একটু জীবন ফিরে পাবে মনে হচ্ছে। গাছগুলো খরা মাটি, গাছে ফলনও আছে, মোটামুটি ফলন দেখা যাচ্ছে, খুব সুন্দর। যদিও আমরা প্রথমে এই বছর, এটা আমাদের পাইলট প্রকল্প, পুকুরের পাড়ে মৎস্য এবং কৃষি সমন্বিত চাষ করার চেষ্টা করছি এবার আমরা, এটা নিজ উদ্যোগে। এই যে আমাদের এখানে ফিতা পাইপের জোড়া আছে, আমাদের যখন ওই মাথা পর্যন্ত পানি হয়ে যাবে তখন আমরা এখান থেকে জোড়াটা খুলে দিব। জোড়াটা খুলে এইখান থেকে আবার সামনের টুকু হবে, তারপর এইখান থেকে আবার ওই মাঝখান থেকে জোড়া খুলে দিলে এই পুরা পাড়টা আমাদের পানি হয়ে যাবে। এই যে আমাদের লেবু গাছও আছে এখানে, লেবু গাছে কিছু ফুলও দেখতে পাচ্ছি। এই যে লেবু গাছে ফুল আসছে, এই যে লেবু গাছে ফুল, এগুলো সিডলেস লেবু। 75টা লেবুর গাছ লাগানো আছে পার দিন। যেহেতু আমাদের প্রজেক্টটা হচ্ছে মৎস্যেরই মেইন প্রজেক্ট, পাশাপাশি পুকুরের পাড়টা যেন পরিত্যক্ত পার পরে আছে, এই পাড়টাকে কীভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টায় ধারাবাহিকতায় আমরা এখানে তরমুজ লাগাইছিলাম। তরমুজ উঠে যাওয়ার পরে আমরা এখানে টমেটো দিয়েছি। তরমুজ উঠে যাওয়ার পর আমাদের টমেটো যখন দেখতেছি টমেটোর গাছগুলো খুব সুন্দরভাবে হয়ে উঠছে, আমরা খুঁটি দিয়েছিলাম একবার করে, দেখি খুঁটিতে হচ্ছে না। পরবর্তীতে আবার নতুন করে বাঁশ কিনলাম, বাঁশ কিনে লোকজন দিয়ে এই যে খুঁটিগুলো দিছি, এভাবে দিয়ে নিছি। দিয়ে সুতা, আমাদের এই যেমন একটা জিনিস দেখাই, পুকুর মাছ মানে ফেলে দেওয়ার কোনো কিছু নাই, যা কিছু ফেলে দিবেন কিনবেন একবার, যে যত্ন সহকারে সংরক্ষণ করতে পারেন, এটা পরবর্তীতে আপনার অন্য কোনো কাজে লাগবে। যেমন আমাদের আগে যেমন সুতা দিছিলাম গত বছর নেট করার সময় পুকুরে, এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটা তখন আমাদের প্রায় 20-25 কেজির মধ্যে পুরাতন নেটের থেকে সুতা ছিল, আমরা এটা বের করে রাখছিলাম। এই সুতাটা দিয়ে আমরা এখন এই যে সময়টাতে টমেটো গাছগুলো বেঁধে দিতে পারতেছি। দেখেন এই যে এইভাবে এখন পানি চলে যাবে, এই পর্যন্ত পানি আসবে।
পানি ফিতারা দেখাই আপনাদেরকে একটু শেষ মাথা পর্যন্ত। এই যে এই মাথা পর্যন্ত পানি আসলে এখান থেকে পানি